আমাদের বর্তমান যেভাবে পরিবর্তন হচ্ছে, তেমনভাবে আগে কখনো পরিবর্তন হয়নি। কেমন আছেন বন্ধুরা? আমি দিনা। হিতৈষী থেকে পেশায় একজন সোশ্যাল ওয়ার্কার এবং হিতৈষীর ফাউন্ডার। আমরা মেন্টাল হেলথ নিয়ে কাজ করি, আমরা স্পিরিচুয়ালিটি নিয়ে কাজ করি। ২০২৬ কখনো কি খেয়াল করে দেখেছেন? ২০২০ পৃথিবীটা কেমন ছিল? ২০২০ যারা কলেজে ছিল, যারা পড়াশোনা শেষ করেছে তারা এখন কোথায়? আমাদের ভেতরে পরিবর্তন হচ্ছে। আমাদের ভেতরে ভয়ঙ্কর রকমের একটি পরিবর্তন হচ্ছে। আমাদের টেকনোলজি আমাদের অনেক আগে ছুটছে। তার সাথে খাপ খাইয়ে ছুটতে হিউম্যান বিং অনেকটা ক্লান্ত। ২০২০ এমন অনেক ক্যারিয়ার আছে বা ছিল যা এখন এক্সিস্ট করে। কিন্তু ২০৩০ আসতে সেসব ক্যারিয়ার হয়তো আর এক্সিস্ট করবে না। এআই আমাদের অনেক ক্যারিয়ার নষ্ট করে দিচ্ছে। অনেক ক্যারিয়ার তারা টেক ওভার করছে। মানব জাতি কি করবে সেই চিন্তায় অস্থির। আগে যে অপারেশনটা একটা ডাক্তারের হাতের উপরে নির্ভর করত, এখন সেই অপারেশনটাই একদম মাপকাঠিতে মেশিন দিয়ে করা হচ্ছে। এবং একজন ডাক্তারের চেয়ে একটা মেশিন সেই কাজটা সঠিক মাপে করতে পারছে। তো আমরা কোথাও না কোথাও কিছুর কাছে পিছিয়ে যাচ্ছি। আমাদের এডুকেশন সিস্টেমে এখন এমন অনেক বিষয় আছে যা বাচ্চারা এখনো পড়াশোনা করছে, কিন্তু তাদের পুরো কেরিয়ারে তা কাজে আসবে না। আমরা আমাদের সন্তানদের স্কুলে দেই যেন সেখান থেকে তারা সমাজ কিভাবে চলবে তার একটি শিক্ষা পেয়ে বড় হয়, যেন সে বড় হয়ে সমাজে যাবার পরে তার যেন কাজ করতে, সেখানে খাপ খাওয়াতে তার অসুবিধা না হয়। কিন্তু এখন শিক্ষা ব্যবস্থা এমন একটি জায়গায় এসে গেছে, যেভাবে একটি সন্তান, একটি বাচ্চা শিখছে, ওই শেখার স্টাইলটা বা ওই শেখার পদ্ধতি, বিষয়বস্তুগুলো আজকে থেকে ৫ বছর, ১০ বছর পর তার কাজে আসবে কিনা আমরা শিওর না। তো কিভাবে টিকে থাকা যায়? দেখুন, আমরা যেভাবে এত বছর টিকেছিলাম, আমরা প্রত্যেকটি মানুষ আলাদা। আমাদের প্রত্যেকটি মানুষের ভেতরে ইউনিক কিছু রয়েছে যা অন্য কারো মাঝে ঠিক আমার মতো করে নেই। হতে পারে আমি যা পছন্দ করি, আমার ভেতরে যা ইউনিক, সেই ইউনিকই অন্য কারো মাঝে আছে। কিন্তু সে আমি নই। আমি ব্যতিক্রম। কারণ আমার এক্সপেরিয়েন্সটা ইউনিকভাবে আমার। আমাদের যদি এই খেয়ালটা ছোটবেলা থেকে করা হয়, তবে আমরা একটা ব্রিলিয়ান্ট জেনারেশন পেতে পারি। আমাদের শিক্ষা ব্যবস্থাতে যে জিনিসগুলো রয়েছে, এই জিনিসগুলো এখন যেভাবে বাচ্চাদের শেখানো হচ্ছে, ঠিক সেভাবে তাদের প্রয়োজন নেই। তাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হওয়ার প্রয়োজন রয়েছে। কারণ পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। যা পরিবর্তন হচ্ছে না, তা হচ্ছে আমাদের সন্তান এবং আমাদের এই শরীর। আমরা তখনই কোনো কিছু খুব সহজে অ্যাডপ্ট করতে পারি যখন আমরা ওপেন মাইন্ডেড থাকি, যেমন বাচ্চারা। কিন্তু এখন আমরা ঠিক ততখানি বিলাসিতার ভেতরে থাকতে পারি না। আমাদের সেই ছোটবেলার ওপেন মাইন্ডের জায়গাটা সারা জীবন নিয়ে চলতে হবে। কারণ প্রতিনিয়ত কিছু না কিছু পরিবর্তন হচ্ছে। এবং সেই পরিবর্তনের সাথে যদি খাপ খাওয়াতে হয়, তবে আমাদের ওপেন মাইন্ডেড হতে হবে, আমাদের শিখে যেতে হবে। এবং আমাদের জীবনে শিক্ষার কোনো অল্টারনেটিভ নেই। শেখার ইচ্ছা থাকতে হবে। সেটা যে কোনো কিছু শেখার ইচ্ছে হোক। আমরা যদি মনে করি আমরা যথেষ্ট জানি, যথেষ্ট বুঝি, তবেই আমাদের ভেতরে ল্যাক তৈরি হবে এবং আমাদের ভেতরে ল্যাক তৈরি হয়। আমাদের আশেপাশের ওপেন মাইন্ডেড মানুষগুলো
আমাদের রেখে অনেকখানি এগিয়ে যায় এবং আমরা পেছনে বসে যা করি তা শুধুই জাজমেন্ট। দেখুন, আপনি গ্রীষ্মকালে যে পোশাক পরবেন আপনি শীতকালে পরবেন না। আপনার পোশাকের পরিবর্তন হবে, কারণ টেম্পারেচার পরিবর্তন হচ্ছে। ঠিক তেমন আমাদের জীবনে পরিবর্তন থাকতে হবে যদি আমাদের টিকে থাকতে হয়, এবং আমরা পরিবর্তন তখনই আনতে পারবো যখন আমরা ওপেন মাইন্ডেড থাকব। এবং আমাদের এই জীবনটাকে আমরা এক্সপেরিয়েন্স করি যে ভেহিকলটা দিয়ে, এই শরীর। আমরা যদি ঠিক না জানি এই শরীরে কি চলছে, কিভাবে চলছে, কেন চলছে, আমি যে বিহেভ করছি, আমি যে অ্যাকশনগুলো করছি, এই অ্যাকশনগুলো আমি কেন করছি, সেগুলো কি আমি কনশাসলি করছি, সাবকনশাসলি করছি, নাকি আনকনশাসলি করছি? বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট। আমরা যদি এই ৩টি জায়গার ব্যালেন্স আমাদের জ্ঞান বুদ্ধিতে এখনো অ্যাডপ্ট করতে না পারি, তবে আমরা আমাদের বর্তমান, আমাদের ইউনিভার্স আমাদের যা সার্ভ করছে তার সঠিক ব্যবহার করতে পারবো না। কারণ হিউম্যান বিইংকে বাঁচিয়ে রাখবার জন্য আমাদের এই শেখার ইচ্ছে, বোঝার ইচ্ছে, টিকে থাকার ইচ্ছেই আমাদের এতদূর নিয়ে এসেছে। তো নিজের শরীরকে চিনুন, নিজের শরীরের ভেতরে কি চলছে তা আগে বোঝার চেষ্টা করুন, এবং এর জন্য হিতৈষী আপনাকে সাহায্য করতে পারে। আমাদের গ্রুপ সেশন আছে, আমাদের 101 সেশন আছে, আমাদের প্যাকেজ আছে, আমাদের মেডিটেশন রুম আছে। আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সাথে যা রয়েছে, আমরা যা নিয়ে জন্ম হয়েছি, সেই ভেহিকলটা কিভাবে ব্যবহার করতে হবে, এই ভেহিকলটা আমাদের কি বলতে চাচ্ছে, কি বোঝাতে চাচ্ছে, আসুন সে ব্যাপারে কিছুক্ষণ বসে কথা বলি। সাথে থাকবে আপনাদের দিদি দিনা এবং হিতৈষী। ইনবক্স করে যাবেন আপনার স্ট্রাগল, আপনার কষ্ট, এবং হিতৈষীর পাশে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইফ ইজ এ জার্নি। লাইফে কোনো কিছু পার্মানেন্ট নয়। এনজয় দ্য জার্নি। ডোন্ট ট্রেস ইউর সেলফ। যা থাকবার তা থেকে যায়, যা যাবার তা যত শক্ত করে ধরে রাখতে চান তা কখনোই থেকে যাবে না, কারণ 3D ওয়ার্ল্ড থেকে যাবার আগে সে আপনার কাছ থেকে চলে গেছে। তো আমাদের বর্তমান আমাদের যা সার্ভ করছে, সেই সার্ভটাকে আমাদের 3D বডি দিয়ে আমরা আমাদের বর্তমানটাকে কিভাবে ভালো করতে পারি সেই চেষ্টায় হিতৈষী। অনেক অনেক ভালোবাসা, বিনম্র শ্রদ্ধা, আপনাদের দিদি দিনা। দেখা হবে কখনো না কখনো।